সৌম্য সরকারের ব্যাট ভেঙে যাওয়া, অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে দীর্ঘ 40 বছর পর ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয় করা, সবকিছুই বাঙালি ক্রিকেট প্রেমীদের জন্য ছিল দুর্দান্ত। হ্যাঁ দর্শক, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসল টাইগাররা। পূর্ণতা পেল বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে দীর্ঘ 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে জয়ের পর এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে ভাসল বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের সোনালি দিন। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। 0 রানেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে দেয় এক লজ্জার রেকর্ড। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে 1042টি ওয়ানডে ম্যাচ খেলেও যে লজ্জা পায়নি অস্ট্রেলিয়া, বাংলাদেশ সেই লজ্জা দিয়েছে। কেননা এর আগে অস্ট্রেলিয়া কখনোই 0 রানের মধ্যে 3 উইকেট হারায়নি। বাংলাদেশে এসে সেটাই হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এরপর নির্ধারিত 42 ওভারে 8 উইকেট হারিয়ে 167 রানে থেমে যায় অস্ট্রেলিয়া। বৃষ্টি চলে আসলে পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্যাটিং করার সুযোগ পায়নি। দলের হয়ে সর্বোচ্চ মার্লাস লাবুশেনে 85 বলে 55 রান করেন। বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ, তুলে নিয়েছেন 3 উইকেট। দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, তুলে নিয়েছেন 3 উইকেট। এবং দারুণ বোলিং করেছেন তানভীর ইসলাম, এই বোলারও তুলে নিয়েছেন 2 উইকেট। আর যেভাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় একেবারে বাজে। ওপেনার তানজিদ হাসান তামিম ইনিংসের দ্বিতীয় বলেই তুলে দিয়েছেন ক্যাচ, ফিরে গেলেন প্যাভিলিয়নে। বাংলাদেশও হারালো 0 রানের মধ্যেই নিজেদের প্রথম উইকেট। এরপর দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ জুটি করেন। এই 2 ব্যাটসম্যানের 86 রানের পার্টনারশিপ বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তবে দলীয় 86 রানের মাথায় 42 রান করে ফিরে যান সৌম্য সরকার। দারুণ খেললেও 50 করা হয়নি তার। সৌম্য ফিরতেই 50 করতে পারেননি নাজমুল হোসেন শান্ত পর্যন্ত। 53 বলে 41 রান করে শান্ত ফিরলে বাংলাদেশ 98 রানের মধ্যেই হারিয়ে ফেলে নিজেদের তৃতীয় উইকেট। এরপর লিটন দাসও সুবিধা করতে পারলেন না। তাতে বাংলাদেশ লিটন দাসকে হারিয়ে কিছুটা চাপ অনুভব করেছে, কেননা বাংলাদেশের তখনও প্রয়োজন আরও 70 রান, হারিয়েছে 4 উইকেট। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে দুর্দান্ত শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেনি মোসাদ্দেক হোসেন সৈকত। 14 বলে 15 রান করে এই ব্যাটসম্যান ফিরলে বাংলাদেশ হারিয়ে ফেলে 5 উইকেট। তখনও শেষ 84 বলে প্রয়োজন ছিল 48 রান। তবে বাংলাদেশের মাথায় বিশাল চাপ। তবে সেই চাপ থেকে বের করেছেন বাংলাদেশকে দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। এই 2 ব্যাটসম্যানই মূলত বাংলাদেশ শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে যায় এবং ইতিহাস তৈরি করে।